আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে সৌদি বা যে কোনো খেজুরের বীজ থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এবং আপনারাও প্রত্যেকটা খেজুরের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। আর এই ভিডিওতে দেখানো হয়েছে কয়েকটি পদ্ধতি। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে বীজগুলি প্রপারলি জার্মিনেশন হবে, না হলে বীজগুলো পচে যেতেও পারে। বীজগুলি রোপণ করার জন্য মাটি তৈরি আপনারা দেখতে পাবেন এবং বীজগুলি যখন জার্মিনেশন হয়ে যাবে তারপরে কিভাবে রোপণ করতে হবে এখানে একটা পদ্ধতি আছে, সেটাও আপনারা জানতে পারবেন এবং ভিডিওটি কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সৌদি আরবের 3টি সেরা খেজুর, তার মধ্যে আজোয়া আছে এবং এই 3টি খেজুরের বীজ আমি সংগ্রহ করেছি। এটা থেকেই চারা তৈরি করব এবং আপনারা সব ধরনের খেজুরের বীজ থেকেই চারা তৈরি করতে পারবেন, এমনকি দেশি খেজুরের বীজ থেকেও চারা তৈরি করতে পারবেন। আর খেজুরের চারা তৈরির প্রথম ধাপ হলো খেজুর থেকে বীজ বার করে রোদ্রে 2 থেকে 3 ঘন্টা শুকিয়ে নিতে হবে। তারপর এই বীজগুলিকে পানির ভিতরে ভিজিয়ে দিতে হবে আর দিনে একবার পানিটা পরিবর্তন করে দিতে হবে। মোট 3 দিন এভাবে ভিজিয়ে রাখতে হবে। ফিরে আসছি 3 দিন পর। বন্ধুরা, 3 দিন পর এই বীজগুলি দেখতে ঠিক এমন হবে, আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা কালো এবং লাল বর্ণ ধারণ করবে এই বীজগুলি। 3 দিন যদি এই বীজগুলিকে ভিজিয়ে রাখা হয় তাহলে খুব দ্রুত এই বীজগুলি অঙ্কুরিত হবে এবং এ থেকে চারা খুব দ্রুত বার হবে। এবার এই বীজগুলি জার্মিনেশন করতে হবে, এই জন্য আমি এই পানিটা একটা গাছের গোড়ায় ঢেলে দিচ্ছি এবং এই বীজগুলি জার্মিনেশন স্টেজে নিয়ে যাচ্ছি। সম্পূর্ণ পানিটা আমি ছেঁকে নিয়েছি। এরপরে অবশ্যই বীজগুলি দেখতে পাচ্ছেন। এই বীজগুলিকে আমি এবার জার্মিনেশন করব। এই বীজগুলি জার্মিনেশন করার জন্য প্রয়োজন হবে টিস্যু পেপার। আমি একটা টিস্যু পেপার নিয়েছি এবং টিস্যু পেপারের উপর এই বীজগুলিকে রেখে দিচ্ছি এবং লক্ষ্য রাখতে হবে বীজ যেন একটার উপরে আরেকটা না থাকে। তারপরে টিস্যু পেপারটি মুড়ে দিতে হবে ঠিক এই পদ্ধতিতে। প্রয়োজনে আরেকটা টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। যদি এটা খুবই পাতলা হয় তাহলে আপনি আরেকটা টিস্যু পেপার ব্যবহার করতে পারেন এবং খুবই পাতলা ছিল এই জন্য আমি আরেকটা টিস্যু পেপার ব্যবহার করছি। এরপর এই টিস্যু পেপারে পানি প্রয়োগ করতে হবে। খুব বেশি যেন পানি না থাকে এটা লক্ষ্য রাখতে হবে, আর খুব পানি হলে সেটা চেপে বার করে দিতে হবে। এরপর আমি সব বীজগুলি টিস্যু পেপারে ঠিক এই পদ্ধতিতে মুড়ে দেব এবং মুড়ে দেওয়ার পর ঠিক এমন দেখতে হয়েছে। এরপর আমি এটাতে আরও একটা টিস্যু পেপার প্রয়োগ করব, 3টি করে ভাগ করে নেব। ঠিক এই পদ্ধতিতে আপনারা রেখে দেবেন। তারপরে টিস্যু পেপারটি মুড়ে দিতে হবে। ঠিক এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এটা একটু শুকনো হয়ে গেছে, এর জন্য এটাতে আরও সামান্য পরিমাণে পানি প্রয়োগ করতে হবে। পানির ভাগ খুব বেশি দেবেন না, না হলে পচে যেতে পারে, এজন্য অল্প অল্প করে পানি প্রয়োগ করবেন। এরপরে এই বীজগুলিকে একটা এয়ারটাইট কন্টেইনারের মধ্যে রেখে দিতে হবে। তারপর আমি একটা মার্কার ব্যবহার করছি ডেট লেখার জন্য এবং এই এয়ারটাইট কন্টেইনারটা আপনারা ছায়া জায়গা রেখে দেবেন। আপনারা ঘরের মধ্যেও রেখে দিতে পারেন, কিন্তু ফ্রিজে এটা রাখবেন না, এটা বাইরে রেখে দিতে হবে আর রোদ্রে রাখলে চলবে না। আর এই কন্টেইনারটা আপনারা 15 দিন পর খুলবেন এবং এর মাঝে কোনো পানি প্রয়োগ করতে হবে না। আপনারা ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে এই কন্টেইনারটা খুললে দেখবেন সবগুলো বীজ জার্মিনেশন হয়ে গেছে এবং 27/7/2021 আমি এই বীজগুলি জার্মিনেশন করতে দিয়েছিলাম। আর এই কন্টেইনারটা খুলেছি 15/8/2021। এবার এই কন্টেইনারটা খোলার পরে আমি দেখলাম অনেকগুলি বীজ জার্মিনেশন হয়ে গেছে আর এখানে আমি 90+% জার্মিনেশন রেট পেয়েছি। আর এটাতে দেখলাম আমি ছত্রাকের আক্রমণ হয়েছে। 20 দিন পরে আমি এই বাক্সটা ওপেন করেছি, যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। আপনারা 15 দিনের মধ্যে এই কন্টেইনারটা ওপেন করে নেবেন, দেখবেন বীজগুলি জার্মিনেশন হয়ে গেছে। তারপর এটাকে রোপণ করতে হবে। রোপণ করার জন্য আমি 4 ইঞ্চি প্লাস্টিকের পাত্র নিয়েছি এবং সমপরিমাণ কোকোপিট এবং সমপরিমাণ জৈব সার মিশিয়ে নিয়েছি। এই দুটি উপাদানে খুব ভালো চারা তৈরি হবে। যদি না থাকে তাহলে বালি ব্যবহার করতে পারেন, সব ধরনের বালি ব্যবহার করতে পারেন, সাদা বালি, লাল বালি ইত্যাদি। এবং যদি তাও না থাকে তাহলে সমপরিমাণ জৈব সার আর সমপরিমাণ মাটি ব্যবহার করবেন। তারপরে টিস্যু পেপার থেকে অঙ্কুরিত বীজগুলি বার করে নেবেন
এবং এই নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা সোজাসুজি বসাতে হবে মাটির নিচে। যদি এটা সোজাসুজি না বসানো হয় তাহলে খেজুরের চারাটা বেঁকে যাবে। এজন্য অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর এক্ষেত্রে যদি বীজটা বাইরে থাকে তবুও কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছেন একটা চারা বার হচ্ছে আর এটা সোজাসুজি বসাতে হবে, তাহলে চারাটা সোজা হবে। অনেকের চারা বেঁকে যায় বা চারা বার হয় না এমন কথা বলে, কিন্তু যদি সোজাসুজি বসানো যায় প্রত্যেকটা থেকেই চারা বার হবে। এটা হলো সিক্রেট পদ্ধতি প্রত্যেকটা বীজ থেকে চারা তৈরি করার। বীজগুলি রোপণ করার 7 দিন পরে অবশ্যই আপনি দেখতে পাবেন নতুন নতুন চারা বার হবে এবং চারাটি সোজা হবে। প্রথমে কাঠি মতো দেখতে হবে, পরবর্তীতে এটা থেকে নতুন পাতা বার হবে এবং এই চারা বার হতে সর্বাধিক 15 দিন সময় লাগতে পারে। 15 দিন পরেও যদি চারা বার না হয় তাহলে বীজটা উঠিয়ে দেখবেন আদৌ বীজটা ঠিক আছে কিনা। বীজ রোপণ করার 12 দিন পর চারাগুলি দেখতে এমন হয়েছে এবং এই চারাগুলির বৃদ্ধি সম্পূর্ণ আবহাওয়ার উপরে নির্ভর করে। আবহাওয়া যদি ঠিকঠাক হয় তাহলে দ্রুত এই চারাগুলি বড় হবে, আর যদি আবহাওয়া ঠিক না থাকে তাহলে ধীরে ধীরে এই চারাগুলির বৃদ্ধি হবে। এবং এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটা বীজ থেকেই চারা বার হয়েছে এবং চারাগুলি খুবই ভালো হয়েছে। বীজ রোপণের 1 মাস পরে চারাগুলি ঠিক দেখতে এমন হবে এবং এই চারাতে কোনো সার প্রয়োগ করার প্রয়োজন নেই। এখন শুধু এই গাছে নিয়মিত পানি প্রয়োগ করতে হবে। দেখতে হবে যেন এর গোড়াটা খুব বেশি শুকিয়ে না যায়, এটা লক্ষ্য রাখলেই যথেষ্ট। এই চারাগুলি ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং যখন 2টো পাতা বার হবে তখন অন্য জায়গা রোপণ করতে হবে। আমি যতগুলো বীজ বপন করেছি প্রায় সবগুলো থেকেই চারা বার হয়েছে, কিছু সংখ্যক বীজ থেকে চারা হয়নি। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চারার গুণগত মানটা খুবই ভালো। এবং বন্ধুরা, এই ভিডিওতে দেখানো যে পদ্ধতি, এই পদ্ধতি যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেন তাহলে প্রত্যেকটা বীজ থেকে চারা তৈরি হবে। আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং আমার রিকোয়েস্ট আপনি অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।